প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে অল্প টাকায় 5টি লাভজনক ব্যবসার কথা বলবো। আপনারা সকলেই অবগত, বাংলাদেশে বর্তমানে 18.7% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং শিক্ষিত বেকারের সংখ্যা 62 লক্ষ প্রায়। এই এত বেকারত্বের মাঝে একটি চাকরি যেন সকলের কাছে সোনার হরিণে পরিণত হয়েছে। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি একজন উদ্যোক্তা হতে পারেন, আর সেজন্যই এই ভিডিওটি তৈরি করা। তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আর কথা বাড়াবো না, চলুন সেই 5টি লাভজনক ব্যবসার আইডিয়া জেনে আসি। তো 1 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি দিব সেটা হচ্ছে ফাস্ট ফুড কর্নার অথবা ছোট রেস্তোরাঁ। আপনি একটি ফাস্ট ফুড কর্নার, একটি ছোট রেস্তোরাঁ বা দুটোরই একটি মিশ্রণ ঘটাতে পারেন। এ ধরনের ব্যবসা প্রায় সবসময় এদেশের জন্য একটি ভালো ব্যবসার কারণ এদেশে মানুষ বেশ খাদ্যরসিক। কোনো উপলক্ষ, উৎসব যাই হোক না কেন, সবারই হয় আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। তরুণ প্রজন্ম বন্ধুদের সাথে বাইরে ঘুরে বেড়াতে ভালোবাসেন এবং বিভিন্ন স্বাদের খাবার খেয়ে তাদের রসনাকে পরিতৃপ্ত করার চেষ্টা করেন। আবার মধ্যবিত্তরাও মাঝে মাঝে বাইরে খাবার খেতে পছন্দ করেন। ফাস্টফুড এবং বিভিন্ন ধরনের ভারী এবং হালকা খাবার যেমন পিৎজা, বার্গার, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ইত্যাদি বড় শহরগুলো যেমন ঢাকা এবং চট্টগ্রাম বেশ জনপ্রিয়। আপনি যদি দারুণ স্বাদ এবং উন্নত সেবা পরিবেশন করতে পারেন, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। ব্যবসা আইডিয়া 2, কফি শপ। আমাদের দেশে কফির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আপনি যদি কোনো ব্যবসায়িক মিটিংয়ে থাকেন, বন্ধুদের সাথে ঘুরতে যান বা ক্লান্ত বোধ করেন, এই প্রতিটি ক্ষেত্রেই কফি খুবই জনপ্রিয়। কফির জনপ্রিয়তা বিশ্বায়নের একটি প্রতিফলন। এই পরিস্থিতিতে কফি শপ হতে পারে একটি উপযুক্ত ব্যবসার আইডিয়া। আপনি কফি শপের জন্য একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করুন যেখানে আপনার কোনো ভালো প্রতিদ্বন্দ্বী নেই, যেমন পার্ক, অফিস বা আবাসিক এলাকায়, শপিং মলের ভেতর, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাছে। বিশেষ করে শহরে কফি বেশি জনপ্রিয়। তবে কফির বিভিন্ন ধরন আছে, যেমন আমেরিকানো, ব্ল্যাক, ক্যাপাচিনো, ডোপিও, এসপ্রেসো, কর্টাডো, ল্যাটে, লুঙ্গে, রেড আই ইত্যাদি। আপনি যদি বিভিন্ন ধরনের কফির সমারোহ নিয়ে হাজির হতে পারেন, তবে সহজেই গ্রাহক আকৃষ্ট করতে পারবেন। আপনি যদি অসাধারণ কফি বানাতে পারেন এবং একটি ছোট জায়গা ভাড়া করার সামর্থ্য থাকে, তবে আপনি অবশ্যই এই ব্যবসাটি করার কথা ভাবতে পারেন। পরিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার কফির দোকানটি একটি শান্ত, নিরিবিলি পরিবেশে নিতে পছন্দ করবেন। শুধু আপনার গ্রাহকদের বসার জন্য কিছু চেয়ার বা টেবিলের ব্যবস্থা করুন, ব্যাস এটুকুই যথেষ্ট। ব্যবসা আইডিয়া 3, কসমেটিক শপ। প্রায় সব মেয়েরাই কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী ভালোবাসে, বিশেষ করে শহরের মেয়েরা। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। আপনি যদি আপনার নির্ধারিত গ্রাহকদের ভালোভাবে চিহ্নিত করতে পারেন, তাহলে আপনি একটি ভালো মুনাফা পেতে পারেন। সেজন্য এই ব্যবসার আইডিয়াটি বর্তমানে বাংলাদেশের বেশ জনপ্রিয়। বিশেষ করে মেয়েদের কাছে এটা খুবই জনপ্রিয়। এই ব্যবসাটির জন্য আপনার খুব বড় পরিমাণে বিনিয়োগের প্রয়োজন নেই। শুধু একটি নির্ভরযোগ্য কোম্পানি থেকে মানসম্পন্ন কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী কিনুন এবং সেগুলো আপনার নির্ধারিত গ্রাহকদের কাছে বিক্রি করার চেষ্টা করুন। প্রসাধনী সামগ্রীগুলো বেশ সংবেদনশীল, কারণ মেয়েরা সেগুলোকে তাদের ত্বক, চুল এবং ঠোঁটে প্রয়োগ করে, তাই এর মান একটি প্রধান বাধ্যতামূলক বিষয়। আপনি স্থানীয় বা আন্তর্জাতিক উভয় ধরনের ব্র্যান্ডেই কিনতে পারেন। অবশ্যই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য খরচ বেশি পড়বে, কিন্তু শহরের মেয়েদের কাছে এর চাহিদা ব্যাপক। আবার আপনি আপনার ব্যবসাটি অনলাইনেও শুরু করতে পারেন। আপনি একটি ফেসবুক পেজ খুলেই আপনার পণ্যগুলো বিক্রি করতে পারেন। পোস্ট এবং মেসেঞ্জারের মাধ্যমে আপনার গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে ভালো উপায় হলো আপনি আপনার পণ্যগুলো নিয়ে লাইভ হয়ে যান এবং সেগুলোর সুবিধা ও অসুবিধাগুলো আপনার গ্রাহকদের কাছে বর্ণনা করুন। মানুষ আপনার লাইভ ভিডিওতে মন্তব্য করবে এবং পণ্যের জন্য অর্ডার করবে। ব্যবসা আইডিয়া 4, স্টেশনারি দোকান। আপনি আপনার স্টেশনারি দোকানও খুলতে পারেন এবং টাকা আয় করতে পারেন। এই ব্যবসাটি প্রায় সবসময় লাভজনক, কারণ ছাত্রদের প্রায় সারা বছর স্টেশনারি সামগ্রীর প্রয়োজন হয়। শুধু ছাত্রদেরই নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং অফিসেও স্টেশনারি সামগ্রীর প্রয়োজন হয়। তাই এদেশে এই ব্যবসাটি চালানো একটি লাভজনক আইডিয়া। মহামারীর সময় এই ব্যবসাটি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু এখন ব্যবসাটি আবার এর আগের অবস্থানে ফিরে এসেছে। যখন আপনার বিনিয়োগ অল্প, তখন এটা আপনার জন্য একটা লাভজনক আইডিয়া হতে পারে।
আপনার ব্যবসাটি স্থানীয়ভাবে শুরু করুন এবং আপনার দোকানটির জন্য একটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বা আবাসিক এলাকা পছন্দ করুন। ব্যবসা আইডিয়া 5, খেলনার দোকান। খেলনার দোকান বাংলাদেশের জন্য একটি মোটামুটি লাভজনক ব্যবসা। 2010 সালের আগে বাংলাদেশের কোনো খেলনা শিল্প ছিল না। খেলনাগুলো বেশিরভাগই চীন থেকে আসে। চীন বিপুল পরিমাণ খেলনা কম খরচে তৈরি করতে পারে। এখন আমাদের দেশে কিছু ধরনের খেলনা তৈরি হয় এবং বর্তমানে এই শিল্প স্থানীয় বাজারের একটি বড় অংশ জুড়ে আছে। যেহেতু আপনার বিনিয়োগ কম, তাই খেলনাগুলো আপনি ঢাকা এবং চট্টগ্রামের পাইকারি বাজার থেকে কিনতে পারেন, কারণ সেখান থেকে আপনি কম খরচে খেলনা কিনতে পারবেন। আবার চীন থেকে বিপুল পরিমাণে খেলনা আমদানি করার সুযোগ আছে, সেখানে আপনার খরচ মাঝারি ধরনের হবে এবং আপনি বেশি পরিমাণে লাভ উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই যে 5টি ব্যবসা, এই 5টি ব্যবসার ভিতরে আপনার কাছে কোন ব্যবসাটি সবচেয়ে আপনার উপযুক্ত মনে হয়েছে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটনটি অল করে রাখতে পারেন। ধন্যবাদ।